ঢাকায় রাষ্ট্রীয় সফরে এসে পরপর একাধিক উচ্চ স্তরের বৈঠক করলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে এগিয়ে গেল দুই দেশের বহুমাত্রিক সহযোগিতা। শনিবার সকালে ঢাকা পৌঁছানোর পরেই ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের ব্যস্ত কূটনৈতিক দিন শুরু হয়। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি, স্বাক্ষর করেন ভিজিটর্স বুকেও। এরপর রাজধানীর একটি হোটেলে ভুটান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরের পর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে দুই নেতা প্রায় ৩০ মিনিট টেট আর টেট বৈঠকে অংশ নেন। এরপর চলতে থাকে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা। বাণিজ্য, জ্বালানি, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, পানি ব্যবস্থাপনা, বিমান পরিবহন, ডিজিটাল কানেক্টিভিটি, দুই দেশের সম্পর্কের প্রায় সব ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই নেতা ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি শক্ত করতে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে দ্রুত আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার আমলে বাংলাদেশ ভুটান সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন উভয় পক্ষ। Honorable Prime Minister of Kingdom of Bhutan and the distinguished member of his delegation, tonight's warmth reflects a bond rooted not only in diplomacy, but in history, trust, and heartfelt goodwill. Bangladesh and Bhutan share a friendship that is deep and enduring. Bhutan's historic decisions to be the first country to recognize our independence remains a timeless gesture of solidarity. দ্বিপাক্ষিক বৈঠকের পর স্বাক্ষরিত হয় দুটি সমঝোতা স্মারক, একটি স্বাস্থ্য খাতে কর্মী নিয়োগ ও সহযোগিতা এবং আরেকটি আন্তর্জাতিক ইন্টারনেট, ব্যান্ডউইথ বাণিজ্য ও টেলিযোগাযোগ সেবায় সহযোগিতা বিষয়ক। Professor Yunus and the government of the People's Republic of Bangladesh for the generous hospitality extended to me and my delegation. We are deeply touched by the Bangla graciousness and warm hospitality, which truly reflects the generous spirit of Bangladesh. Your Excellency, sir, as a Nobel laureate, your life's work has earned you a distinguished place in global history. Your pioneering contributions have reshaped development thinking worldwide and have inspired generations committed to social empowerment, human dignity, and inclusive growth. ভুটানে উন্নয়নশীল গেলেফু মাইন্ডফুলনেস সিটি প্রকল্পে বাংলাদেশের ভূমিকা এবং নারায়ণগঞ্জে ভুটানিজ কার্গোর জন্য নির্ধারিত জায়গার বিষয়েও আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে ভুটানিজ শিক্ষার্থীদের জন্য মেডিকেল কলেজ ও বিইউটিতে আসন সংখ্যা বাড়ানোর ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎ শেষে দুই নেতা ছবি তোলেন এবং ভবিষ্যৎ শেয়ার্ড ফিউচার বা যৌথ ভবিষ্যৎ গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ভুটান প্রধানমন্ত্রী তার অভ্যর্থনায় প্রধান উপদেষ্টা নিজে বিমানবন্দরে যাওয়ায় গভীর কৃতজ্ঞতা জানান। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের এই সফরকে দুই দেশের দীর্ঘমেয়াদী আঞ্চলিক সহযোগিতার নতুন অধ্যায় হিসেবে দেখছে ঢাকা।